আমার প্রথম ওই লাভ লেটার যেটা পাই ক্লাস 1-এ থাকতে, যেটা হয়তো এখানে খুবই জেনারেশন আপডেট। তখন ছোটবেলায় আমিও এনজয় করতাম, এখন গিয়ে একটু এখন আর বাসায় জানান নাই তো? সবই জানাই। সবথেকে স্মরণীয় কি লেটার পেয়েছিলেন লেখার ক্ষেত্রে? নাম বলবো না কারোর। মানে লিস্টটা অনেক। ও সবার সাথে এমন ভাবে মিশছে, কেউ কি ইগনোর করবে এই ব্যাপারটা ভাবাই যাচ্ছে না। আমরা শুট করছি, আমরা এসে দেখেছি ও খায়নি, আমাদের জন্য বসে আছে। কাব্যকথা লাইফে আসলে কুমকুমের মতো কেউ নাই। রঞ্জু আছে কিনা কাব্যকথার কোন লাইফে? আমি যদি সহজ করে দিই। এখনো মানে রঞ্জু থাকার মতো বয়সে এখনো যায়নি। অনেক বন্ধু বান্ধব আছে থ্যাঙ্কফুলি, কিন্তু ওরকম বিশেষ কেউ হবে ওই ব্যাপারটা। কিন্তু হ্যাঁ, যেটা চিঠির কথা হচ্ছিল, আমার প্রথম ওই লাভ লেটার যেটা বলি আমরা, প্রথম আমি পাই ক্লাস 1-এ থাকতে, যেটা হয়তো এখানে খুবই জেনারেশন আপডেট। কি বলবো আর এখন তো লেটারের ব্যাপারটা একদমই কি লেখা ছিল সেই ক্লাস 1-এ সেটাতে? একদম ওই পেন্সিল। আমি না এই ব্যাপারটা আমি রেখে দিই, এগুলো রেখে দিই। এখনো মাকে দেখিয়েছো? হ্যাঁ, এটা তো মানে বাসায় তো এসব মানে একটা ডিসকাশনের মতো ছিল, ফ্যামিলি ডিসকাশনের টপিক ছিল যে হ্যাঁ ওকে আজকে এটা বলেছে, যেহেতু ঘরের একমাত্র মেয়ে, ছোট মেয়ে। আর আমরা কোথাও ফ্যামিলি প্রোগ্রামে গেলে ওখানেও এগুলো একটা আলোচনার বিষয় ছিল। তখন ছোটবেলায় আমিও এনজয় করতাম, এখন গিয়ে একটু এখন আর বাসায় জানান নাই তো? সবই জানাই, কিন্তু এখন তো আর ওই লেটারের ব্যাপারটা তো এখন খুব একটা আর নেই। আর না, এটা সবসময় আমি বলবো যে যেখানেই গেছি সবাই খুবই ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে আমাকে, সেটা যেই কারণেই হোক। আমি খুবই গ্রেটফুল এবং ব্লেসড বলবো এই ব্যাপারে নিজেকে, যে আমাকে কখনো এমন কিছু ফেস করতে হয়নি যে আমি কোথাও গেছি এবং আমাকে নিয়ে খুব ডিসঅ্যাপয়েন্টেড বা এমন কিছু। সবসময় এমন ব্যাপারটা ছিল যে না, আমি পছন্দের, ওই ইয়েটা ছিল। সব থেকে এখন মনে পড়ছে বা সব থেকে স্মরণীয় কি লেটার পেয়েছিলেন লেখার ক্ষেত্রে, এটা এখনো দাগ কেটে আছে? লেটার আমি ওভাবে নাম বলবো না কারোর, কিন্তু মানে লিস্টটা অনেক। পাশেও আছে কিনা হতে পারে। না ওটা না, ওই ব্যাপারে যদি ভাইয়ার সাথে মানে সিনের সময় লেটারের না, ও আমরা একটা কোথাও একটা শ্যুট করছিলাম, তো আমরা ওই শুটিংয়ের মাঝখানে আমরা বসেছিলাম। তো তখন এমনি আমরা কথা বলতে বলতে ও দেখি পাশ থেকে ঘাস ছিঁড়ে ও কি জানি করছে। আচ্ছা, ও কি করছে আমি খেয়াল করি, পায়েল বানিয়ে দিয়েছে না হাতে চুড়ি এরকম কিছু? ও আংটি বানিয়ে দিয়েছে। তো বানিয়ে তারপর আমাকে কিছুক্ষণ পরে ইমপ্রেস করছিল। ব্যাপারটা হয়েছে কি, ক্যারেক্টারের মধ্যে থাকা হয়তো। হ্যাঁ, আমাদের শুটে যাওয়ার পর আমি ওকে যেভাবে দেখেছি, আমাদের টিমের সবাই, ও সবার সাথে এমন ভাবে মিশছে, কেউ কি ইগনোর করবে এই ব্যাপারটা ভাবাই যাচ্ছে না। আচ্ছা, ও সবার সাথে সবাইকে আপন করে নিচ্ছে, আমি এটা খেয়াল করেছি। এবং আমাদের প্রত্যেকটা মেম্বারকে এমনও হয়েছে যে আমরা শ্যুট করছি, ও হয়তো ডাকবাংলোতে ছিল, আমরা এসে দেখেছি ও খায়নি, আমাদের জন্য বসে আছে। মানে এইটা ভাবাই যাচ্ছে না। আমরা শুটিংয়ে যে যেভাবে পারো খেয়ে নাও এরকম হয়, কিন্তু ও খাচ্ছে না। মানে এইরকম জায়গায় ও যেভাবে বললো যে ও যেখানেই যাক সবাই খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, এটা ওর নিজের গুণ আসলে। ও ওই জায়গাটা তৈরি করে নিতে পারে। আমি এই ব্যাপারে ওর মাকেও বলেছি, আপনি মনে হয় যে খুব ভালো মা, কিংবা আপনি প্যারেন্টিং খুব ভালো পারেন। আমি ওর মাকে বলেছিলাম যে আমার যদি কখনো সন্তান হয়, আমি আপনার কাছ থেকে প্যারেন্টিং শিখবো। তারপরে বোঝা যাচ্ছে ফ্যামিলিগতভাবে এগোচ্ছে।